الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ووكيلنا وكفيلنا من أرسله رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم زمهجوري برمد جا نعلم ترحم يا رسول الله ترحم صلاة يا عليكم آخر رحمة للعالمين زمرما چرا فارغ نشینی صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله بطندر پوش عنبر بو یہ جامع
बसर बरबंद काफुरे अमामा सलाम तुनिया أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه شهادة آخری منزل ہے انسانی سعادت کی شہادت آخری منزل انسانی سعادت کی وہ خوش قسمت ہیں جنہیں مل گئی دولت شہادت کی উপস্থিত আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ ও তৈবিয়া পাঠাগার শ্রীপুরের ব্যবস্থাপনায় শহীদায়ে কারবালা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের স্মরণে পাশাপাশি আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহির উরসে পাক আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির উরসে পাক উপলক্ষে 22তম সুন্নি সম্মেলন রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক, সবাই বলুন আমিন। কোরআন মজিদ ফুরকানে হামিদ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, অল্প সময়ে অল্প কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। মাশাআল্লাহ, আমার পূর্বে আমার অনেক ভাইয়েরা বক্তব্য রেখেছেন, বিশেষ করে শ্রীপুর তাহেরিয়া মাদ্রাসার পরিচালক না সুপার মাওলানা মহিউদ্দিন সাহেব বর্তমান প্রেক্ষাপটে বর্তমান যেভাবে মাদক দ্রব্যের ব্যবহার যেভাবে বেড়ে গেছে, আগামীতে নিজের ছেলে সন্তানকে রক্ষা করা যায় কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। এই জন্যে আমার 12 বছরের আন্দোলন ছিল যৌতুক বিরোধী, এখন আমার আন্দোলন হলো যৌতুক ও মাদক দ্রব্য বিরোধী। এই মুহূর্তের মধ্যে যৌতুক থেকে সমাজকে মুক্ত করতে হবে, মাদক থেকে সমাজকে মুক্ত করতে হবে। যদি দলবল নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যৌতুক থেকে সমাজকে মুক্ত না করি, মাদক দ্রব্য থেকে সমাজকে মুক্ত না করি, মনে রাখবেন এই দেশের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। মাশাআল্লাহ, এই বিষয়ের উপর
সুন্দর আলোচনা করলেন। আমরা এই আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্ত নিতে পারলাম, শরাব, মদ, জুয়া, ফেন্সিডিল, ইয়াবা, বাবা, এই মাদক দ্রব্য যেগুলো, আমরা এগুলো নিজের পয়সা দিয়ে কিনে ব্যবহার করা তো দূরের কথা, আমরা কেউ মুফত দিলেও এগুলো আমরা খাবো না। এটার উপর সবাই একমত আছেন তো? হাত উঠায় বলতে হবে সবাই। এর ছেলেরা তোমরা হাত উঠায় বলো, তোমরা এগুলো ব্যবহার করবা? আল্লাহ তুমি হেফাজত করো। ওই তো বললাম না, আকাশ খারাপ বললাম না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনারা একটু সামনে, একটু সামনে চলে আসলে, আর সামনে চলে জায়গা বহুত আছে। তোমারা আলসিয়ে যে বৈশু দি তুন্ন লড়াও দে, এখানে লড়াছাড়া করে বইও না, সামনে আয়োজন না, দেখুন আয়োজন বহুত জায়গা আছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। आपकी फरकत ने मारा या नबी, दिल हुआ गम से दुपारा या नबी सलातुन या। আমি একটা বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। মুসলমানের ছেলে হয়ে নবীর আওলাদের উপর আক্রমণ কিভাবে করতে পারে, এটা হলো মূল বিষয়। হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, বিধর্মী নয়, নবীর কলমা পড়ে যারা নবীর কলমা পড়ে মুসলমান, তারা সেই নবীর আওলাদের উপর আক্রমণ কিভাবে করতে পারে, এই একটা বিষয় মাত্র। আমি কোরআন হাদিসের আলোকে একটা সিদ্ধান্ত আমি পৌঁছে গেলাম, আপনিও পারবেন। মানুষের অন্তরে, মানুষের অন্তরের মধ্যে যখন দুনিয়ার মায়া এসে যায়, জায়গার মায়া, জমিনের মায়া, নেতৃত্বের মায়া, মন্ত্রিত্বের মায়া, এক কথায় দুনিয়ার মায়া যার অন্তরে আসবে, মানুষের মধ্যে যখন দুনিয়ার মায়া এসে যায়, তখন সে আল্লাহ চিনে না, রসুল চিনে না, আওলাদ রসুল কোত্থেকে চিনবে? এটাই হলো। কিন্তু আমি অনুরোধ জানাবো, আমরা কিন্তু মুমিন। মুমিন মানে যার অন্তরে কিঞ্চিত পরিমাণ দুনিয়ার মায়া থাকবে না। আমার মুখে মুখে পড়ুন, প্রায় সময় আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামের জবানে আপনার শুনে থাকেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, ওয়া ফি রিওয়ায়াতিন লা ইউমিনু আহাদুকুম হাত্তা
আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, যার অন্তরে আমি নবীর মোহাব্বত নাই, তার কাছে ঈমানও নাই। যার অন্তরে নবীর মোহাব্বত নাই, তার কাছে ঈমানও নাই। কি মানে? নবীর মোহাব্বতের নাম হলো ঈমান, নবীর ভালোবাসার নাম হলো ঈমান। তো ভালোবাসা কোন পর্যায়ের হতে হবে? অপর হাদিসে আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মা বাবা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, এমনকি পৃথিবীর বুকে যতগুলো ভালোবাসার ব্যক্তি আছে, যে যাকে যত ভালোবাসো না কেন, সবচেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না ততক্ষণ পর্যন্ত কেহই মুমিন হতে পারবে না। বাবা ছেলে মেয়েদেরকে ভালোবাসে, ছেলে মেয়েরা মা বাবাকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এক বন্ধু অপর বন্ধুকে ভালোবাসে। এক কথায় পৃথিবীর বুকে যে যাকে যত ভালোবাসে না কেন, কিন্তু সবার ভালোবাসার চেয়ে নবীর ভালোবাসা যতক্ষণ বেশি হবে না ততক্ষণ পর্যন্ত কে হয় মুমিনই হবে না। মুহাদ্দিসিন ইকরাম একটা ব্যাখ্যা দিয়েছেন, মুমিনে কামেল হবে না। এটা মুহাদ্দিসিন ইকরামের ব্যাখ্যা। বড় মজার ব্যাপার হলো, আমার নবী যখন এই হাদিস বর্ণনা করেছিলেন, সেই মজলিসে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আল্লামা বদরুদ্দিন আইনি শরীফের মধ্যে হাদিস নকল করেছেন। এই হাদিসের ব্যাখ্যায় রাসূল পাক যখন ঘোষণা দিলেন, তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মা বাবা, স্ত্রী পুত্র, ছেলের সন্তান, পৃথিবীর বুকে যে যাকে যত ভালোবাসো না কেন, সবার ভালোবাসার চেয়ে আমার ভালোবাসা যতক্ষণ না বেশি হবে না ততক্ষণ পর্যন্ত কেহই মুমিন হতে পারবে না। ফারুক আজম ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার প্রাণ ছাড়া, আমি আমার প্রাণ ছাড়া, আমি আমার জান ছাড়া, মা বাবা, ছেলের সন্তান, স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে যত আপনজন আছে, আমি সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আমার নই বলেন, ওমর তুমি এখনো মুমিন হতে পারো নাই। ওদের জান ছাড়া বলছে দে, প্রাণ ছাড়া বলছে দে। একটু ব্যাখ্যার প্রয়োজন আছে কথাটা। মানুষ নিজের জানের প্রশ্নে বাবাকে ফেলে দিতে পারে, ছেলে নিজের জানের প্রশ্নে মাকে ফেলে দিতে পারে, মা বাবাও নিজের জানের প্রশ্নে ছেলে মেয়েদেরকে ফেলে দিতে পারে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে। এক্সাম্পল স্বরূপ জলোচ্ছ্বাস হলো, আল্লাহ না করুক, 91 তুফানের কথা মনে আছে তো? সামুদ্রিক এলাকায় যারা ছিল, ওই যে মশকালি, কক্সবাজার, সন্দ্বীপ, বাঁশখালী, কুতুবদিয়া, এক কথায় সমুদ্রের পাশে যে এলাকা ছিল, জলোচ্ছ্বাস কাকে বলে? 20 ফুট উঁচু। কিয়ামত কাকে বলে তারা তার নমুনা বুঝতে পেরেছে। এত উঁচু জলোচ্ছ্বাস হলো,
সমুদ্রের পানি এসে সবাইকে ভেসে নিয়ে গেল। এই বিপদের মধ্যে নিজের বাবা ছেলেকে বুকে নিল, পানির মধ্যে সাঁতার কাটতেছে, ছেলেকে বুকে নিয়ে পানির মধ্যে সাঁতার কাটতেছে। সাঁতার কাটতে 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 দেখা গেল আর নিজে বাঁচতেছে না। তখন সে বলে আমি বাঁচতেছি না, আর ছেলেকে বুকে লাগে আর তো লাভ নাই। ছেলেও বাবাকে বুকে নিয়ে সাঁতার কাটতে শুরু করলো, লাস্টে দেখা যাচ্ছে আর নিজে বাঁচতেছে না। তখন বাবাকে ফেলে দেয়। এভাবে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এক কথায় নিজের জানের প্রশ্নে একে অপরকে ফেলে দিতে পারবে। ফারুক আজম বলেন, নবী গো, আমি আমার জান ছাড়া, মা বাবা, ছেলের সন্তান, স্ত্রী পুত্র, আমার যত প্রিয় ব্যক্তি আছে, আমি সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী বলেন, ওমর রে, তুমি এখনো মুমিন হতে পারো না। তুমি জান ছাড়া কেন বলছো? এতক্ষণে ফারুক আজম বুঝতে পারলেন, ঘোষণা দিলেন চোখের পানি ছেড়ে, ইয়া রাসূলুল্লাহ, এবার আমি বলছি, আমি আমার জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। চিৎকার। আমার রাসূল বলেন, এখন তুমি মুমিন। নবী মুদের জান, নবী মুদের প্রাণ। আমাদের ছেলে না নাত পড়ে না, মদিনা আমারি জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানে। মদিনায় যিনি আছেন, ইনি আমাদের জান না, ইনি আমাদের জানের জান, ইনি আমাদের প্রাণের প্রাণ। তো কোন ভালোবাসার নাম ঈমান? আমরা যদি নিজের জানের চেয়ে আল্লাহর নবীকে ভালোবাসবো, সেদিন আপনি মুমিন, আমি মুমিন। আমি কি কথাটা বুঝাতে পারলাম? আর যেই ব্যক্তিটা নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসবে, সেই কোনোদিন নবীর আওলাদের উপর আক্রমণ করতে পারবে? তাহলে নবীর আওলাদের উপর আক্রমণ তখন করতে পারবে যখন মানুষের মধ্যে দুনিয়ার মায়া গোলবাই হাসিল করবে, দুনিয়ার মায়া বেশি হয়ে যাবে। দুনিয়ার মায়া যখন মানুষের মধ্যে এসে যাবে, তখন মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। মানুষ আল্লাহ চিনে না, মানুষ রসুল চিনে না, আহলে আওলাদ রসুল প্রত্যেকে চিনবে। আরে বাবা, কত মানুষ মসজিদে ঢুকে কোরআন শরীফ দিয়ে কোরআন শরীফের দাঁড়িয়ে ফ্যান চুরি করতেছে না? ওইছে না মাতে, যার মধ্যে দুনিয়ার মায়া, সে তার জন্য কোরআন শরীফ কিছু না, আল্লাহর ঘরও কিছু না। আমি অত্যন্ত বিনয়ের সাথে একটি ওয়াজ করব, একটি নসিহত, দুনিয়াকে ভালোবেসে কোনো লাভ নাই। এই দুনিয়ার তালে যারা পড়ছে, দুনিয়ার মায়া যার অন্তরে ঢুকছে, খালাস। তো হুজুর, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠালো, তা আমরা কি দুনিয়াকে মায়া করব না? আমার ভাইরা, প্রায় মানুষ শিক্ষিত লোক, আজকাল মানুষ আর বোকা নাই। জাহাজ, নৌকা, সাম্পান কোথায় থাকে? আপনার কথা বুঝতেছেন না মনে হয়। জাহাজ কোথায় থাকে? সমুদ্রে। জাহাজ থাকে সমুদ্রে, জাহাজের বসবাস, নৌকা সাম্পানের বসবাস সমুদ্রে। কিন্তু পানির উপরে না পানির নিচে? জি, নৌকার সাম্পান যতক্ষণ পানির উপরে থাকবে, পানি তার নিচে থাকবে, উনি অনেক দিন, অনেক চলা, এক রাষ্ট্র থেকে আর রাষ্ট্রে যেতে পারবে। আর খোদাই না করুক, নিচের পানি যদি জাহাজের উপর উঠে, জাহাজ মুহূর্তের মধ্যে ডুবে যাবে। ঠিক তদ্রূপ আমরা যতদিন দুনিয়ায় থাকবো, দুনিয়া কিন্তু আমার পায়ের নিচে থাকতে হবে। দুনিয়া কিন্তু আমাদের পায়ের নিচে থাকতে হবে। খোদাই না করুক কোন মানুষের তালে পড়ে, কোন মানুষের পায়ের নিচের দুনিয়া যদি কলমের মধ্যে স্থান পায়, এক মুহূর্তের মধ্যে আপনার হায়াতের জাহাজ ডুবে যাবে।
যেমনি ডুবেছিল এজিদ বাহিনীরা, এজিদিরা ডুবেছিল দুনিয়ার মায়ায়। আর আওলাদ রাসূল এরা কারা, এদের পজিশন কি? আমি বলবো আহলে বাইতে রাসূল যারা, এরা আমাদের মুক্তির জাহাজ। কি বললাম? আহলে বাইতে রাসূল আমাদের মুক্তির জাহাজ। আহলে বাইতে রাসূল আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। আহলে বাইতে রাসূল আমাদের জন্য প্র্যাকটিক্যাল ইসলাম। আহলে বাইতে রাসূল আমাদের মুক্তির জাহাজ। আমি বলছি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটার কয়েকটা তাফসীর পেশ করব, বুঝেন কিনা দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। প্রথম ইসলামে আল্লাহর নির্দেশে আমার রাসূল মক্কার জমিনে যখন ইসলাম প্রচার করতেছিলেন, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। এলোমেলো ভাব দেখলে আমি চলে যাব, আগ্রহ লাগবে। মক্কার জমিনে যখন আমার রাসূল ইসলাম ধর্ম প্রচার করছিল, তখন মক্কাবাসী আমার নবীর উপর আক্রমণ চালাচ্ছিল। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন মুসলিম বাহিনীর উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছিল। আল্লাহ বলেন, রাসূল আপনি তাদেরকে বলেন, হে আমার আত্মীয় স্বজন, এ মক্কাবাসী, আমি যে তোমাদের কাছে ইসলামের দাওয়াত দিচ্ছি, আমি তো এর বিনিময়ে তোমাদের কাছে কিছু চাচ্ছি না। কুল লা আসআলুকুম আলাইহি, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন, হে মক্কার মানুষ, হে কুরাইশ বংশের মানুষ, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যে ইসলাম ধর্মের প্রচার করছি, আমি তোমাদের কাছ থেকে কোন নিয়ামতের বিনিময় বদলা তো চাই না। আমি শুধুমাত্র তোমাদের কাছে একটা জিনিস চাই, সেটি হলো আমার আহলে বাইতের ভালোবাসা। আহলে বাইত ফিল কুরবা, অর্থাৎ আপনারা আমার আত্মীয় স্বজন, আমিও আপনাদের নিকটতম আত্মীয়, আপনারাও আমার নিকটতম আত্মীয়, আমিও তোমাদের নিকটতম আত্মীয়। তো আমি তো যে ইসলাম প্রচার করছি, এগুলোর বিনিময়ে দিনার দিরহাম তো আমি কিছু তো চাচ্ছি না। তবে একটা জিনিস আমি কামনা করছি, তোমরা আমার নিকটতম আত্মীয়, আমি নিকটতম আত্মীয়। তো আত্মীয়ের মধ্যে একটা মহব্বতের তো বন্ধন আছে, একটা ভালোবাসার বন্ধন আছে। আমি সেই ভালোবাসাটাই চাচ্ছি। কি মানে? সেই ভালোবাসাটা যদি আমাকে দাও, তাহলে তোমরা কখনো আমার উপর আক্রমণ করতে পারবে না। এই আয়াতের মেইন তাফসীর হলো এটাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি যে ইসলাম ধর্ম তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, আমি এটার বিনিময়ে কোনো দিনারও চাচ্ছি না, দিরহামও চাচ্ছি না, কোন মেয়ে বিবাহ করার জন্য তো চাচ্ছি না। তবে আমি একটা জিনিস চাই, তোমরা আমার নিকটতম আত্মীয়, আমি তোমাদের নিকটতম আত্মীয়। তো আত্মীয়তার একটা বন্ধন আছে না? এই আত্মীয়তার বন্ধনটা চাই। কি মানে? আত্মীয়তার বন্ধনটা থাকলে আমি যে ইসলাম ধর্ম প্রচার করছি, সেটার উপর তোমরা কখনো আমাকে আক্রান্ত করতে পারো না। কমসে কম ভালোবাসার খাতিরে, আত্মীয়তার খাতিরে আমাদের উপর আক্রমণ করা থেকে তোমরা বিরত থাকবা। এই এক তাফসীর। কিন্তু আজকে যে তাফসীরটা কেন হবে, কুল লা আসআলুকুম আলাইহি, আলাইহি মানে আই আলা মা বাল্লাগতুকুম মিনাল্লাহ,
এই মক্কাবাসী, এ আমার কোরআন বংশের লোক, এটা নজুল খাস, হুকুম আম। হে আমার উম্মত, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে যে ইসলাম ধর্ম পৌঁছে দিচ্ছি, বিরামহীন ভাবে, নিরলস ভাবে, নিষ্কলুষ ভাবে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার যে জিম্মাদারি আল্লাহ আমি নবীর উপর দিয়েছেন, আমি তোমাদের কাছে অনেক কষ্ট পরিশ্রম করে সেই ইসলাম ধর্ম তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। আমি কিন্তু এর কোনো বিনিময় বদলা চাই না। আমি তোমাদের কাছে কোনো বিনিময় বদলা আর তো ওয়াসার দর দিতে গেলি আগে কইম আর টিয়া কদম দিবি, বুঝছেন? শুধু আমাদের নবী না, সমস্ত আম্বিকরাম মুলি মাহফুজ হইল আর টিয়া কদম দিবি। সমস্ত আম্বিকরাম যে ইসলামের দাওয়াত দিয়েছেন, কোনদিন কোন অবস্থায় কোন উম্মত থেকে একটি দিনার একটি দিরহাম রাসূল চেয়েছেন? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আলাইহি আজরা। এই আন্তাকিয়ার মানুষ, যারা তোমাদের কাছে কোনো বিনিময় চাচ্ছে না, তোমরা তাদেরই অনুসরণ করো। কোনো বিনিময় চাচ্ছে না। বড় আজীব মামলা। তারিখ ইবনে হিশাম, তারিখ ইবনে খালদুন, এসব বিখ্যাত তারিখের কিতাব, তারিখে বাগদাদ, এ সমস্ত তারিখ খুললে দেখবেন যে, এসব ইতিহাসের মধ্যে দেখবেন যে আমার নবীর ইসলামের দাওয়াতের উপর ক্ষুব্ধ হয়ে একদল মানুষ আমার নবীর চাচা আবু তালেবের কাছে এসেছিল। আবু তালেব, আপনার আসেন আসেন, কি ব্যাপার, কি উদ্দেশ্য, আসেন আসেন। বলে আমরা আসছি, আপনি আমাদের বড় লিডার, আমরা আপনাকে শ্রদ্ধা করি, আমরা আপনার কারণে আপনার ভাতিজাকে কিছু বলতে পারছি না। আপনার ভাতিজা আমাদের মূর্তির বিরুদ্ধে করতেছে। আমরা যে মূর্তির পূজা করি, আমাদের বাপ দাদা সহ্য করছি যেগুলোর পূজা করছে, আপনার বাতি আর ভাই গেছি না আতল মুস্তাফা এবে উজুর পরিবর্তে সভাপতি, তুই 8 টাকা দিই না, এটা 8 টাকা দিই, আইয়ে আইয়ে স্টেট তুই নামি গিয়ে দিব তোরা স্টেট। আর দেশের মুরব্বী হলো কত যে কত গরু কিনিবার পয়সা আছে, খাসি কিনিবার পয়সা নেই, পয়সা না মাথে কা, গরু কিনিবার পয়সা আছে নি, খাসি কিনিবার কি নেই। এত রকম পয়সা দিয়ে স্টেজ ইয়ে কি মা ফুসুটি দিয়ে ভাই কিনা কি যা কেন করে ঠিক আছে তোরা এ মা ফুসুর দ্বারা একজনে 3 জনের জায়গা মারে, এ মা বুজুরের দ্বারা ইতারা সাইল হয় না, উজুর অনেক খেলা বইন আর আনেছি বৈশ্যম ইয়েন বিআইবু এবে ঠিক আছে। আপনার স্টেলিয়ার দিয়ে কিনলে বাদে আর এখন অসুবিধা হয় না, এত বৃষ্টি গেই খুব ভালো লাগে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, কিনি মনোযোগ লাই বাবা। আবু তালেব, আপনার ভাতিজা আমাদের মূর্তিদের বিরুদ্ধে করবে কেন? আপনার কারণে আপনার ভাতিজার বিরুদ্ধে আমরা কোনো পদক্ষেপ নিতে পারছি না। তবে আমরা 3টা প্রস্তাব নিয়ে আসছি, দেখেন খুব মনোযোগ সহকারে ওয়াজ শুনবেন। আমরা 3টি প্রস্তাব নিয়ে আসলাম।
যেই কারণে মানুষ আন্দোলন করে, যে কারণে মানুষ আন্দোলন করে, মানুষ আন্দোলন করে নেতৃত্বের জন্য। কোন মানুষ আন্দোলন করে কিসের জন্য? নেতৃত্বের জন্য। কোন মানুষ আন্দোলন করে টাকার জন্য, দিন আর দেরহামের জন্য। কোন মানুষ আন্দোলন করে দেশের বড় পয়সাওয়ালার কোন একজন রূপসী মেয়ে বিবাহ করার জন্য। আবু তালেব আপনার ভাতিজা আমাদের মূর্তির বিরুদ্ধে করার পিছনে যদি ওনার উদ্দেশ্য নেতৃত্ব হয়, তো আমাদেরকে সরাসরি বলুক। আমাদের মূর্তির বিরুদ্ধে, আমাদের দেবতার বিরুদ্ধে করবে কেন? আমাদেরকে সরাসরি বলুক, আমরা সাদরে ওনাকে আমরা লিডার মেনে নেব, ওনার নেতৃত্ব আমরা গ্রহণ করব। এক নম্বর, তোমরা ছেলেরা শোনো ভালো করে। দ্বিতীয় নম্বর, আমাদের মূর্তির বিরুদ্ধে করার পিছনে আপনার ভাতিজার উদ্দেশ্য যদি দিনার দেরহাম হয়, টাকা পয়সা হয়, তাহলে আমাদের মূর্তির বিরুদ্ধে করবে কেন? আমাদেরকে সরাসরি বলুক, আমরা ওনার ঘরের মধ্যে দিনার দেরহামের পাহাড় করে দেব। দুই। তৃতীয় নম্বর, আর যদি আপনার ভাতিজা আমাদের মূর্তির বিরুদ্ধে করার পিছনে যদি কোন আরবের শ্রেষ্ঠ কোন সুন্দরী মেয়েকে বিবাহ করার উদ্দেশ্য হয়, তো আমাদেরকে সরাসরি বলুন, সবচেয়ে উচ্চ বংশের সুন্দরী মেয়ে বিবাহ দিয়ে আমরা ওনাকে বর হিসেবে গ্রহণ করব। কয়টা প্রস্তাব? তিনটা প্রস্তাব। সবাই মনোযোগ সহকারে শুনেন। আবু তালেব অনেক বিচক্ষণ মানুষ ছিল, অত্যন্ত ঠান্ডা মেজাজে তাদেরকে বুঝিয়ে, হ্যাঁ আচ্ছা জানো, অসুবিধা নেই, আমার ভাতিজা তো এখন ঘরে নাই, আমার ভাতিজা এখন ঘরে নাই, আপনারা একেবারে চিন্তা করবেন না, আমার ভাতিজা আসলে আমি আপনাদের প্রস্তাবগুলো তার সামনে পেশ করব। এভাবে বুঝিয়ে তাদেরকে বিদায় করে দিল। রাত্রে আমার রাসূল আসছেন, এক পাশে আমার নবী বসছেন, এইদিকে আবু তালেব বয়স্ক মানুষ। ভাতিজা দেখো, আমি এখন বয়স্ক মানুষ, আমি এখন বৃদ্ধ মানুষ, আমি এককভাবে গোটা কুরাইশ বংশের মানুষের সাথে মোকাবেলা করা আমার দ্বারা সম্ভব না। এখন আমি বলহারা মানুষ, এখন আমি দুর্বল মানুষ, গোটা বংশের মানুষ আপনার বিরুদ্ধে। তো ওরা তিনটি প্রস্তাব নিয়ে আসছে। আপনি নাকি আমাদের মূর্তির বিরুদ্ধে বলতেছেন। ওরা বলতে মূর্তির বিরুদ্ধে বলবে কেন? যদি মূর্তির বিরুদ্ধে হয়, মূর্তির বিরুদ্ধে বলার পিছনে যদি ওনার উদ্দেশ্যের নেতৃত্ব হয়, ওরা প্রস্তাব নিয়ে আসছে, ওরা সবাই এক বাক্যে আপনাকে লিডার মেনে নেবে, আপনার নেতৃত্ব মেনে নেবে। কেন আপনি মূর্তির বিরুদ্ধে বলবেন? এক নম্বর। দ্বিতীয় নম্বর, আপনি যে মূর্তির বিরুদ্ধে করতেছেন, এর পিছনে উদ্দেশ্য যদি দিনার দেরহাম হয়, ওরা আপনার ঘরের মধ্যে দিনার দেরহামের পার করে দেবে। দুই। তৃতীয় নম্বর, যে এই মূর্তির বিরুদ্ধে করার পিছনে যদি আরবের কোন শ্রেষ্ঠ মেয়েকে, সুন্দরী মেয়েকে বিবাহ করা হয়, ওরা আপনাকে সুন্দর মেয়ে বিবাহ দিয়ে আপনাকে বর হিসেবে গ্রহণ করবে। বাবা আমারকে দয়া করো, আমি এখন বৃদ্ধ মানুষ, আমি এককভাবে গোটা বংশের মানুষের সাথে, ওরা গোটা বংশের মানুষের সাথে মোকাবেলা করা আমার পক্ষে সম্ভব না। আল্লাহর নবী বলেন, চাচা আমি কিন্তু নিজে নিজে আসি নাই, আমি আল্লাহরই প্রেরিত। আল্লাহ আমাকে নবুয়তের দায়িত্ব দিয়ে, রিসালাতের দায়িত্ব দিয়ে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন দিন প্রতিষ্ঠার জন্য। মূর্তি পূজা করা হারাম, মূর্তি পূজা করা শিরিক, মূর্তি পূজা করা হারাম। এই মক্কার মানুষ যদি আমাকে এগুলো প্রস্তাব নয়, একান্ত নেতৃত্বের প্রস্তাব, দিন আর দেরহামের প্রস্তাব,
এখন তো সুন্দরী মেয়ে বিবাহের প্রস্তাব নিয়ে আসছে, ছাসা এগুলো নয়। ওরা যদি প্রস্তাব করে আমার এক হাতে আকাশের চন্দ্র এনে দেবে, আর এক হাতের মধ্যে আকাশের সূর্য এনে দেবে, আমার এক হাতের মধ্যে সূর্য এনে দেবে, এক হাতের মধ্যে আকাশের চন্দ্র এনে দেবে, আমি একটা প্রস্তাব গ্রহণ করব না, আমি দিন প্রতিষ্ঠা করতে থাকবো। আমাকে আল্লাহ যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এই দায়িত্ব আমি আদায় করতে থাকবো, প্রয়োজনে আমি শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। আজকে মানুষ মারপিট করতেছে জাগার জন্য। ভাই ভাই এখানে আছে না, ভাই ভাই মারপিট এক হাত জাগার জন্য, এক ঘন্টা জাগার জন্য আছে না? ভাই ভাই মারপিট আছে না? বাইরের ঘরের মধ্যে মেজবান চলতেছে, বাইরের মানুষ এসে খানা খাচ্ছে, নিজের ভাই বাতি যারা এখানে এ ঘরের মধ্যে দাওয়াত পাই নাই। এই ধরনের আপনাদের এখানে আছে কিনা আমি তো জানি না, আমাদের এখানে অনেক বেশি আছে। আমার আশ্চর্য লাগে, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা, থানা থেকে পুলিশ এনে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাচ্ছে। আমার আশ্চর্য লাগে, ভাইয়ের সামনে ভাইকে পুলিশ হ্যান্ডকাপ লাগাচ্ছেন, তার অন্তর কিভাবে বরদাস্ত করলো? আর মুরব্বী লোক হয়েছে যে ফানি খাড়িলি দুভা কয়, ভাই খাড়িলি হায় 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 হায়। আজকে যত মারপিট, ভাই ভাইকে জবাই করে দিচ্ছে, একে অপরকে গুলি করে মারতেছে, সবকিছুর মূল তালাশ করলে দেখবেন যে কি জায়গা জমিন টাকা পয়সা, জায়গা জমিন টাকা পয়সা, নেতৃত্ব আর কর্তৃত্ব। আমরা ছোটবেলায় নাত পড়তাম, আজকাল ছেলেরা নাতগুলো পড়ে না। दूरी कर दे जुदीन और ईमान से, दूरी कर दे जुदीन और ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए। मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। दूर कर दे जो दीन और ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए। अरे मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। जे सम्मान, जे मर्यादा, जे मंत्रीगिरी, जे प्रेसिडेंटगिरी, जे नेतृत्व আমাকে দিন থেকে, ধর্ম থেকে, আল্লাহ এবং রাসূল থেকে দূরে সরাই নেবে, সেই নেতৃত্ব কর্তৃত্ব মন্ত্রিত্ব আমার লাগবে না। मिल गई है नबी की গোলামি हमें, মুস্তাফার গোলামি আমার নসিব হলো, আমি আর দুনিয়ার অন্য কোনো দৌলত আমার লাগবে না। मिल गए मुस्तफा और क्या चाहिए। अरे मिल गए मुस्तफा और क्या चाहिए। মুস্তাফার গোলামি নসিব হয়েছে, আর কি চাও? আর কিছুই লাগবে না। কারণ যে জায়গার জন্য, যে জমিনের জন্য, যে নেতৃত্বের জন্য, যে কর্তৃত্বের জন্য আপনারা আজকে মারপিট করছেন, এগুলো একটাও আপনাকে মুক্তি দিতে পারবে না। আপনার মুক্তি আমার মুক্তি, আপনার নাজাত আমার নাজাত একটি মাত্র দৌলতের উপর, সেই দৌলতের নাম হলো ঈমান। এইজন্য একটা হাদিস আপনাদেরকে শোনাই, আপনারা সবাই জানেন, সুন্নি আলেমদের মুখে শুনতে শুনতে আপনারা মুখস্থ হয়ে গেছে। কালা, কি বিরক্ত হচ্ছেন আপনারা? কালা রাসূলুল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, এগুলো কিয়ামতের পূর্বে যখন দাজ্জাল বের হবে, কিয়ামতের পূর্বে নিশ্চয় মুমিন, ইন্নাল ঈমান, আল ঈমান যে আলিফ লাম, এটা আলিফ লামে আওয়াজ, আই আহলাল ঈমান, নিশ্চয় মুমিন ঈমানদার মানুষ ঘর বাড়ি ফেলে, জন্মস্থান ফেলে, ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলে দৌড়ে দৌড়ে মদিনার দিকে দৌড়ে দৌড়ে চলে যাবে। ঈমানদার মানুষ কোথায় কোথায় যাবে? ঈমানদার মানুষ দৌড়ে দৌড়ে কোন দিকে যাবে? যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে, যেভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে, ঠিক তেমনি ভাবে ঈমানদার মদিনার দিকে দৌড়বে। কেন? যেহেতু সর্পের নিরাপদের জায়গা গর্ত, ঈমানদারের ঈমানের নিরাপদের জায়গা মদিনাতুল মুনাওয়ারা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শমসু ভান্ডারী গুয়াজিল্লি সুন্দর সুন্দর না লেখি, আল্লাহ জান্নাত নসিব করো। আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত। আত্মবাজি বয়সীন এখন আছে না তো? আজ কেন বিলম্ব মন দয়াল, মন আব্দুল করিম গেই গেছে। আজ কেন বিলম্ব মন দয়াল, আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত। আরে গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবি মদিনাটা। আজ কেন বিলম্ব মন দয়াল, আজ কেন বিলম্ব মন দয়াল, আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত। আলে গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবি মদিনাটা। এই মন এখনো বিলম্ব কেন? মদিনায় যেতে পারছো না কেন? যাচ্ছ না কেন? মদিনাতে গেলেই বুঝবি আসলে মদিনাটা আসলে জান্নাত। তো এখানে রহস্যটা কি? ঈমানদার কোথায় কোন দিকে দৌড়বে? কি জন্য দৌড়বে? ঘর বাড়ি জায়গা জমিন আত্মীয় স্বজন সব ফেলে মদিনার দিকে চলে যাবে। কি জন্য? শুধুমাত্র নিজের ঈমান রক্ষার জন্য। আল্লাহু আকবার। তুই তো গেই বলে মনে করছি দ্বিতীয় রেয়ে দে না। আমাদের মূল সম্পদ এটাই মেইন ওয়াজ, বেশি ওয়াজ লাগবে না। আমাদের মূল সম্পদ, আমাদের মূল সম্পদ জায়গাও না, জমিনও না, টাকাও না, পয়সাও না, নেতৃত্ব মন্ত্রিত্ব কর্তৃত্ব, এগুলো একটা আমার দৌলত না। আমাদের মূল সম্পদ ঈমান। তো মানুষ ঈমান রক্ষার জন্য কোন দিকে দৌড়বে? ব্যাপারটা কি? ব্যাপারটা হলো দাজ্জাল সারা পৃথিবী বিচরণ করবে, লক্ষ লক্ষ মানুষকে বেঈমান বানাবে। কিন্তু দাজ্জাল সারা পৃথিবী বিচরণ করবে ঠিকই, দুই জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। একটা হলো মক্কার হেরাম, আরটা হলো মদিনা পাকের হেরাম।
যেমনি ভাবে বদরের যুদ্ধে আল্লাহ 8000 নূরি জগতের ফেরেশতা পাঠিয়ে নিরস্ত্র মুসলিম বাহিনীকে বিজয় দান করেছেন, এই দুই হেরামকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ সশস্ত্র বাহিনী নূরি জগতের ফেরেশতা পাঠিয়ে দেবে। এরা হেরামের সীমানায় বসে থাকবে, দাজ্জাল যখন ঢুকতে থাকবে নূরি জগতের ফেরেশতা তাকে মেরে তাড়িয়ে দেবে। দাজ্জাল এই দুই হেরামে প্রবেশ করতে পারবে না। এই জন্য ঈমানদারের ঈমানের নিরাপদের জায়গা একটা মক্কার হেরাম আর একটা মদিনার হেরাম। কিন্তু নবী বলার সময় বলছেন যে মদিনার কথা, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা। হায় হায় হায়, আজ কেন বিলম্ব মন। শ্রীপুরের মানুষ ইন নরমিকে গিয়ে বাতাস খানো উল্টো জানি ওখানে করতে না পারে। আজ কেন বিলম্ব মন, আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত। আরে গেলে বুঝবি মদিনাটা আসল, গেলে বুঝবি মদিনাটা, মদিনাটা যেবা দেখছে বেহেশতের স্বাদ ভবে পাইছে। সুবহানাল্লাহ বলবেন না? মদিনাটা যেবা দেখছে বেহেশতের স্বাদ ভবে পাইছে। শেষ বিচারে দিবে না সে, শেষ বিচারে দিবে না সে ফাফের খেসারত। আরে গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। আজ কেন বিলম্ব মন দয়াল, আজ কেন বিলম্ব মন। আল্লাহ সবাইকে মদিনা নসিব করুক। এগুলো বলা আমার উদ্দেশ্য না, আমার মূল টার্গেট হলো ঈমান। আমাদের মূল সম্পদ ঈমান, আর ঈমান রক্ষার জন্য কিয়ামতের পূর্বে মানুষ বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সোমালিয়া, চীন, জাপান, আমেরিকা, ইউরোপ, সারা পৃথিবী থেকে ঈমানদার দৌড়ে দৌড়ে চলে যাবে মদিনায়ে পাকের দিকে, শুধুমাত্র নিজের ঈমানটা রক্ষা করার জন্য। আর এজিদিরা সম্পদের জন্য ঈমান রক্ষা করতে পারে নাই, আওলাদ রাসূলের উপর আক্রমণ করলো। আসলে অন্তর মানে না, এই কথাগুলো আমি বলতেও পারি না, অন্তর মানে না। যাই হোক, আসুন আল্লাহ বলেন, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন, হে আমার উম্মত, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে যে নিয়ামত এনে দিয়েছি, আমি তোমাদের কাছ থেকে কোন নিয়ামতের বিনিময়ে বদলা চাই না। আমি তোমাদের কাছ থেকে একটি নিয়ামত চাই, সেটা হলো আমার আহলে বাইতের প্রেম আর ভালোবাসা। তোমরা আমার পরিবারকে ভালোবাসবা, শুধু এটা না, রাসূল পাক কি বলছেন, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। এটা আরেকটা হাদিসের একটা অংশ। আমি আসলে এটা আমার রাসূল চাই নাই, চাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ তো নির্দেশ দিয়েছেন। রাসূল আপনি বলুন, আমি যে কষ্ট পরিশ্রম করে আল্লাহর পক্ষ থেকে যে ইসলাম ধর্ম তোমাদেরকে এনে দিয়েছি, আমি তোমাদের কাছ থেকে কোনো নিয়ামতের বিনিময় বদলা চাই না। একটা জিনিস চাই, সেটি হলো আমার আহলে বাইতের প্রেম আর ভালোবাসা। আমি অনেক গবেষণা করে দেখলাম, নবী যে আল্লাহর নির্দেশে আমাদের থেকে নবীর পরিবারের ভালোবাসা চেয়েছে, তো আমরা যদি নবীর পরিবারকে ভালোবাসি, এটা কি আমাদের কল্যাণ না নবীর কল্যাণ? কথা বলবেন, এটা আমাদের লাভ না নবীর লাভ? কারণ রাসূল সব সময় উম্মতের লাভেই চায়,
রসুল সবসময় উম্মতের কল্যাণে চায়, রসুল সবসময় উম্মতের মঙ্গল চায়। কিঞ্চিত পরিমাণ উম্মতের কষ্ট হোক, এটা রসুল বরদাস্ত করতে পারে না।